কইতেছস? এ তো মানুষ নয়, আস্তেকটা মানুষ। সে যাই হোক, সে তো আমার দুলাভাই। তুই দুলাভাই কারে কইতেছস? হ্যাঁ, আজকের পর থেকে তোর দুলাভাই মরে গেছে। কি করছিস এসব আবল তাবল কথাবার্তা? কলি, তুমি সরো, তুমি সামনে থেকে সরে যাও। ওই আজকে তোমার বোনটা আমার বাড়িতে রয়ে যাবো, আর না হয় তোমার বোনের এই বডির হাত খুব খাইয়া আমি এই জায়গায় মরে যাবো। দেখছ, দুলাভাই তোর এখন কত ভালোবাসে। তুই এখন আর অভিমান করে থাকিস না। তুই যা, দুলাভাই লাগে তোর শ্বশুর বাড়ি চলে যা। শ্বশুর বাড়ির কপালে উঠতে মারি। আজকে তোর একদিন কি আমার একদিন, তোর দাও দিয়া কোপাই আমি কবরস্থানে নিয়ে যাবো। আপা আপা আপা, রাসেল ভাইয়া, কি কি খবর? আমার আর কি খবর, গ্রামে তো ব্রেকিং নিউজ হইলো তোমাকে মিজান মিয়ার। আহারে, নিজের মেয়ের এত সুখের সংসারটা শেষ হয়ে গেল। তোমার যা কথা, সংসার সুখ হইলে কি তার বউ ছেলে যায়? আমি তো অবশ্য সংসারে কোনো ঝামেলা দেখি নাই। বৃত্তের খবর তুমি কেমনে জানবা? এই যে তুমি 2 পয়সার দোকানদার, ভাঙা ঘর দিয়ে তোমার রোদ বৃষ্টি জ্বরে, কই তোমার তো বউ যায় না? তা ঠিক কইছো মেয়ে, নিজের মেয়ের তো কোনো অভাব নাই। আছে, অভাব আছে, এইটা হয়তো তুমি জানো না, এইটা হ্যার বই জানে। ওই যে, মিজান ভাই, ও মিজান ভাই, এদিকে আয়। কি হয়েছে? ভাই একটু বহেন, আরাম করে দুজনে দুইটা চা খাইতে খাইতে আপনার একটা সুখের গল্প শোনাই। এই বেটা, ওই তোর সব ফালতু কথা রাখ। যদি কামের কোনো কথা থাকে তাহলে ক, না আমি বাড়িতে গেলাম। বাড়ি গিয়ে কি করবেন? যেই পুরুষের ঘরে বউ নাই, তার জীবন তো একটা জেলখানা। আরে ঘরের বউ চলে যাওয়ার মতো শরম জীবন আর কোনো পুরুষের নাই। সারা গেরাম সি সি পইরা গেছে। তুই কিন্তু আসলে বেশি কথা কর। এই স্বামী স্ত্রীর মধ্যে কার না ঝগড়া হয়? দুনিয়ার ম্যাক্সিমাম মানুষের মধ্যেই ঝগড়া হয়। ওই রাগ করে বাপের বাড়িতে গেছে, সময় আবার ঠিকই চলে আইব। আরে সরল মানুষ আইলেন তো তাগো বাড়ি থেকে ঝাঁটার বাড়ি খাইয়া, এই যন্ত্রণায় কার জীবন চলবো? শোনেন ভাই, যে পাখি চলে যাওয়ার হ্যাঁ চলে যাবো, সে আর ফিরে দেবো না। আপনি এর আশা বাদ দেন। আমি কই কি, আপনি আর একটা বিয়া করেন। অবশ্য আপনার এই বউ চইলা গেছে, এই বউ চইলা যায় কিনা এইটা আবার কেটাই কইব। আপনার কোন জায়গায় ঝামেলা আবার বউ চইলা যায় আল্লাহ জানে। রাসেল, সামলে কথা কই। তোর কপালে কইলাম দুঃখ আছে। ঘরের বউ যাওয়ানোর মতো কপাল আমার না। এই এই চাচা, একটু ভালো করে কর একটা চা বানাও তো, আমার মাথা মতো নষ্ট হয়ে গেছে। কিরে বাসান, তুই একলা কেন? বৌমা আসে নাই? হ্যাঁ, বৌমারে কি পিছে ভালো রেখেছিস? কলির লগাইতেছে? হ্যাঁ, কিলো কথা কস না কেন? কি হইছে? বৌমা কই? আহে নাই মানে? কখন আইব? জানি না, তোমার বোমার কোনোদিন আইব না। চাপা, তোর একটা কথা কই, মান অভিমান তো অনেক হইল, এবার রাগটা ভাঙ। সা, তুই দুলাভাই সংসারে আবার ফিরে যা। তোর যদি এতই মায়া লাগে তাহলে যা, আমার বদলে তুই যা। দেখ, আমার যদি যাওয়ার উপায় থাকতো আমি ঠিকই যাইতাম। আরে দুলাভাইয়ের মতো মনের মানুষ হয় নাকি আর একটাও? ঠিক কইছস, ওর মতো অমানুষ
মানুষ এই পৃথিবীতে একটাও হয় না। শয়তান কুটনি বলির পোলা মার কথা মতো উঠে আর বসে। কি করছিস এসব উল্টাপাল্টা? রাতে যখন তোর লগে ঘুমাইতে যাইতো তখনও কি তার মায়ের অনুমতি নিয়ে যাইতো? এ ফাজল ভাইয়া উল্টাপাল্টা কথা কবি না কিন্তু। আচ্ছা তার মারে নিয়ে যদি তোর এতই সমস্যা তাহলে তুই তোর মতন থাকতি। আমি আমার মতো থাকনের লাইগাই তো আমগো বাড়িতে চলে আসি, বুঝোস না কেন? চলে আসে তো খুব ভালো কাজ করস নাই। বাড়িতে আমরা দুইজন মাইয়া মানুষ, বাচ্চাটা কেউ নাই, এলাকার মানুষ এমনি আম করে খারাপ করে, এর মধ্যে আরো এত কিছু। বেশি পাকনামি করবি না কিন্তু। ভালো মন্দ তোর কাছ থেকে শিখুন লাগবে আমার। এই দুনিয়াতে তোর আগে আমি আইছি, বুঝা যাবি না। আমি তোর ছোট দেখে এখনো তোর সুন্দর মতো কথা কয়ে বুঝাইতেছি, নাইলে এতক্ষণে তোর চুলের কি কইলি না? তুই কি কইলি? আমি খুব পাইছি। থাক তুই তোর মারে নিয়া, আমি যাইতেছি আমার বাপের বাড়িতে। আর কোনদিন তোর সংসারে ফিরে আসবো না। আর যদি আমি আসি তাহলে আমার নাম মিলি না, মনে রাখিস। আরে যা যা যা, তোর মতো এমন দেমাগি বউ আমার দরকার নাই তো। আরে আমি তো দূরে থাক, আমার বাড়ি একটা কুত্তাও দেবো না তোকে ফিরাইতে। মিজান, মিজান একটু চুপ কর। ও বৌমা, বৌমা আমার লক্ষ্মী মা, তুমি একটু মাথাটা ঠান্ডা করো মা, এইভাবে বাড়ি ছেড়ে যাও না। আপনি চুপ থাকে, নাতনি হইতেছে একটা ডাইনি কটনি বুড়ি। আমার সংসারে আগুন দিয়ে এখন আপনি ঘিরে আছে। এই ফকিনের বাচ্চা, খবরদার কইতাছি, আমার মারে আর একটা যদি গালি যাচ্ছে আমি লাইট দিয়ে এবারে থেকে বের। তুই আমার লক্ষ্মী হবি না, তোর সংসার তোর কপালে আমি উস্তা মারি। তুই তোর মারেন বৌমা, বৌমা বলবো তো বউ আমার দরকার নাই। মিজান মাথাটা ঠান্ডা করবো। বৌমা চলে যাচ্ছে। আরে যাও। আরে ও দশটা গেলি বৌমা, বৌমা আচ্ছা সংসারটা জ্বালাই বানাইছে। আরে রাসেল ভাই, তুমি আমগো বাড়িতে, তাও আবার হাতে মিষ্টির প্যাকেট লইয়া? এই আইলাম আর কি তোমাকে খোঁজ খবর নেওয়ার লেগা। আচ্ছা এই মানুষ হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? ওমা তাই নাকি? তা আমরা কি পানিতে পড়ে গেছি, না আমগো দুজনের জামাই মরে গেছে যে আপনি আমগো খোঁজ খবর নিতে আইছেন, তাও আবার হাতে ছোট্ট ছোট্ট দুইটা মিষ্টির প্যাকেট? ছোট হোক বড় হোক মিষ্টি তো মিষ্টি। আর তোমার দুলাভাই এখন বাইতে থেকে মরা। ওই মিয়া, আপনার রাজার কথা বাদ দেন, এনে কি মতলবে আইছেন কোন তো? মতলব তো একটা অবশ্যই আছে। তো তুমি ছোট মানুষ, তোমার আপনারা ডাক দাও, হ্যাঁ লোকে কথা আছে। আমার হাতে এটা কি দেখছেন? এটা আমি ব্যবহার করার আগে আপনি কিন্তু সুর করে চলে যান, নাহলে গ্রামের লোক ডাইকা আপনারা একদম ভেতানে দেন। তুমি তো মেলা বেদব, তোমার লোক কোনো কথা নেই। যাও তোমার আপনারা ডাক দাও, হ্যাঁ লোক আমার জরুরি কথা আছে। কিরে কি হইছে গলি? দেখেন না দুলা ভাই, রাসেল ভাই আমগো বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে এসে এনে ইত্রামি শুরু করছে। কিরে রাসেল, তোর এত বড় সাহস যে আমার শ্বশুর বাড়িতে এসে আমার শালিয়ার বউ লোক ইতরামি করো? এই এখনই কি আপনার শ্বশুর বাড়ি আছে নাকি? হ্যাঁ আপনার বউ তো আপনার উষ্টা দিয়ে চইলাইছে, এলাকার মানুষ থুতু দিতেছে। আপনার আসলে শরম লজ্জা নাই। আপনার জায়গায় অন্য কোনো পুরুষ হইলে হ্যাঁ ঠিকই কলা গাছের লগে ফাঁসি দেব। তোর বাচ্চা কি করলি? দেখ না আপা, রাসেল ভাই আমগো বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে আসে এনে আজাইর একটা ঝামেলা করতেছে। তোর মিষ্টি তোর জন্মের মতো খাওয়াম। তোর কত বড় সাহস, তোর বাচ্চা তুই মিষ্টি লয়ে আও? আমার বাড়িতে কেডা মিষ্টি লই আইব আর কেডা ফুল লই আইব এটা আমি বুঝি। কলি বাড়ি থেকে এসব বাইরের মানুষ বিদায় করতো। আপা দুলাভাই তো আমগো ঘরে রইল, দুলাভাই কি বাইরের লোক? উনি এখন তোমার কি দুলাভাই? তোমার বইনে উনার সংসারে উষ্টাতে চইলাইছে, তুমি হ্যারে দুলাভাই না কইয়া আমার এটা তোমার লাভ আছে। ওই মিয়া, আমার বই নাকি আমার দুলাভাইরে এখন তালাক দিছে? দেয় নাই দিব, তালাক দেওয়া তো কোনো ঘটনা না। রাসেল আর একটা কথাও কইস না, আর একটা কথা কইলে তোর আমি একদম আমার কিন্তু হাত উঠে যাবো তোর উপরে। তার বাড়িতে আইছি তার কথা শুনতে চাই। আর আমার কথা হইতেছে তুমি এখন এই মুহূর্তে আমার সামনে থেকে এই বাড়ি থেকে চলে যাবে।
তোর আমি ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব। যাও কইতেছি। আপা, কাজটা কিন্তু তুমি খুব খারাপ করছো। একদম ঠিক কামটাই করছো মিলি। তুইও তোরে মিষ্টির প্যাকেট লিয়ে বাড়ি থেকে ভাত যা। আমি কইছিলাম কি আর এক মুহূর্ত যদি এখানে থাকছস না, ঘরের ভেতর থেকে দাও আয় না, তোর একদম ঘাড়ের উপর বসে দিব। যা, আমার কথাটা শুনো। শুনবি না? তোর একদম ঝাড়ু দিয়ে ঝাড়ু দাও। আপনি আপনি এখানে কি চান? এখানে কেন আছেন আপনি? আমি তো তোমাকে বাড়ির দিকে যাইতাছিলাম। কেন আমাকে বাড়িতে আগুন দিতে? আমার সংসারে আগুন দিয়ে আপনার পোষায় নাই? এটা তুমি কেমন কথা কইতেছো মা? সেই মা তার সন্তানের গায়ে একটা ফুলের টোকা দিতে পারে না, সেই মা কেন তার সন্তানকে আগুনের মধ্যে ফালাইবো মা? আপনার এসব ঢঙ্গের কথা রাইখান আমার চোখের সামনে থেকে। আপনারা দেখলেন আমার শরীরে জ্বালা দেয়। আপনি তো মানুষ না, আপনি আস্তে আস্তে ডাইনি। মা গো, আমি তো কোনোদিন তোমার উপরে কোনো অবিচার করিনি। আমার নিজের পেটের মাইয়া থাকলে যেভাবে আদর করতাম, তোমারও আমি ঠিক সেইভাবে আদর করছি। আমার নিজের মাইয়ার আমি যেভাবে শাসন করতাম, আমি তোমারে হয়তো সেভাবে শাসন করছি। আপনি আমার কোনোদিন শাসন করেন নাই, শোষণ করছেন। কুটনামি কইরা আপনার পোলার কানে আমার নামে বেঁচে আছেন। আপনি আপনি কি কইতেছেন? আপনি আমার মাইয়ার মতো দেখছেন? আপনি আমার কোনোদিন মাইয়ার মতো দেখছেন নাই, ঘরে দাসী বান্দির মতো রাখছেন। এইটা তোমার ভুল ধারণা গো মা। তোমার লগে আমার পোলার সংসার, আর কোনো মা তার পোলার সংসার ভাঙতে পারে না। ও আচ্ছা, তাই? কোনো মা সংসার ভাঙতে পারে না, তাই না? ঘরে ঘরে এত সংসার ভাঙতেছে কেন জানেন? আপনার মতো শাশুড়িকে কারণে। আপনার মতো শাশুড়ি যে সংসারে আছে, সেই সংসারে কোনো মাইয়া কোনোদিন সংসার করতে পারবো না। এই যে আমার মতো মায়েরা সংসার ছেড়ে চলে আসতে হইব। সেইভাবে চলতে থাকলে আমার পোলাটা মইরা যাইব গো মা। আপনার পোলা মরুক বাসুক জাহান্নামে যাক, তাতে আমার কিচ্ছু আসে যায় না। একবার আমি যে বাড়ি ছেড়ে চলে আসছি না, সেই বাড়িতে আমি কোনোদিন ফেরত যাবো না। জান এখান থেকে, জান কইতেছি। কত বড় সাহস আমার ফেরত দিতে, লজ্জা করে না। দোকানে কেউ নাই? ও বাবা, বাবা। চাচি আসি। চাচি কি লাগবো? কেমন আছেন আপনি? আছি আর কি কোনো মতে বাইসা, এখনো মরি নাই। আপনার শরীরটা বেশি ভালো দেখা যায় না। আপনি দোকানে আছেন কে? তুই হলে ডিম লাগতো বাবা। আপনি ডিম নিয়ে দিয়েছেন, মিজান কই? মিজান কি বাজার সদাই করে না? আমার পোলা যে সারাদিন কই থাকে, কি করে আমি নিজেও জানি না। চাচি আমার লগেও মিজানের লগে অনেক দূরে দেখা সাক্ষাৎ নাই। গ্রামের মানুষ নানান জনে নানান কথা কয়। আমার পোলাটা কোনো অপরাধ না করেও সারাটা দিন চোরের মতো পোলায় থাকে। তুমি তো সবই জানো বাবা। চাচি আমি কই কি, বউডার কাছে যায় বউডারে ফিরে কি বাড়িতে আনো চান? খালি কি একবার, কতবার যে গেছি তার কোনো হিসাব নেই। খালি এখন জারুর বাড়িটা খাওয়ান বাকি আছে। আমার বউটা যদি আমি পা ধরে কইলে চইলাইতো, তাহলে বিশ্বাস করো বাবা, আমি রাত দিন 24 ঘন্টা আমার ফুলার বউ পাউটা ধরে বসে থাকতাম। আমার ফুলার মুখের দিকে চাল যায় না, কষ্টে আমার বুকটা ফাইটা যায়। থাক চাচি কাঁদবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। আপনার মিজান হলো সোনার টুকরা পোলা, সব ঠিক হয়ে যাবে চাচি। তাই জানি হয়। দাও দাও, ডিম কটা দাও। আপনি যান, আমি ডিম লয়ে যেতেছি। যান। আরে না,
আইয়া যখন পড়ছি ডিম দিতে লয়ে যাই। চাচি আপনি আমার কথাটা শুনেন, আপনি জান তো যান, আমি ডিম নিয়ে আইতেছি। যান আপনি যান। আরে পোলা রে, আচ্ছা। কি চাই? আমার জীবনে তো শুধু একটাই চাওয়া, তোমার। এই জীবনে আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আচ্ছা চলো না, আমরা এই জায়গায় বসে কথা কই। এখানে বসে কথা কইবা কেন? আমি না তোমার বউ? আমার কোলের উপর বসে কথা কও। সত্যি কি এমন দিন আমার আইবো? না, এমন দিন স্বপ্নেও কোনোদিন আর আইব না। অনেক হয়েছে, এবার এগুলো বাদ দাও। তুমি জানো তোমার ছাড়া থাকতে, মানে আমার কলেজের বোর্ডারে ছাড়া থাকতে যে আমার কত কষ্ট হয়। এতই যদি কষ্ট হয় তাইলে আরেকটা বউ আইনা ঘরে তুলো। আমার এই এক জীবনে তুমি আমার সবটা, এর আগে পিছে আর কেউ নেই। আমারও এক জীবনে আমি তোমার লোক কোনোদিন থাকতে পারবো না। সব দোষ আমার, সব আমি মাইনে নিলাম। তুমি মারো কাটো যা ইচ্ছা তাই করো, আমার শাস্তি দাও দরকার পড়লে, কিন্তু তারপর আমার চাইটা যেও না। তোমার তো ছাইরা আমি চলে গেছি সারা জীবনের লেখা, আর এইটাই তোমার মেলি, কিরে এত রাতে তুই এ বাড়িতে, তাও আবার হাতে ফুল? আরে ভাই একটা কামাইছি। এত রাতে এই বাড়িতে তোর কি কাম? আরে দূর মিজান ভাই, তুমি ছাড়ো তো। আচ্ছা তুমি কি বুঝো না? হ্যাঁ? আমি একটা যুবক পোলা, আমার হাতে ফুল, এই অন্ধকার রাত ঘরে দিলে যুবতী মাইয়া। তুমি কি বুঝো না আমি কেন আইছি? তোর বাচ্চা আফিস তোর একটা তোর আমি বুঝে আসলাম নাই। এই আমার কি কথা, আমি তো বুঝা তোর একটা আমি বুঝা। ওই তো বলি এই কুত্তার বাচ্চা চোরের মতো আইসা তোমাদের বাড়িতে উচিত ঝুঁকে মাথাতে আবার হাতে ফুল নিয়ে আসতে দেখো। তাই তো কেন রাসেল ভাই? ওরে আমি রাখছি। তাই আপা, তুই কেন ডাকছিস এত রাতে রাসেল ভাই রে? তুই ছোট মানুষ, তোর এত কিছু বুঝে কোনো লাভ নেই। যা এখান থেকে যা। সি 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 সি, তোর এতটা অধপতন হয়েছে? তুই একটা কথা ভুলে যাস না, তুই এখনো আমার বিয়ে করাবো, তোর যা খুশি তাই করতে পারিস না। আমি চাইলেই যা খুশি তাই করতে পারি। তোর ডিভোর্স দিয়া আমি যা খুশি তাই করবো। দরকার হলে বিয়ে করবো, দূরে যদি কোনো পোলাও না থাকে না তাহলে রাসিল্লারে বিয়ে করবো। আর বিয়ে কেমনি করবো কত? তোর ডিভোর্স দিয়া তোর কাছ থেকে দেনমোহর টাকা যেটা নিব না, এটা দিয়ে আমি বিয়ে করবো। এখন আমগো বাড়িতে কুত্তার মতো ঘেউ ঘেউ না কইরা তো গো বাড়িতে যা, যাই আর দেনমোহরের টাকা জোগাড় কর। তোর জোগাড় করতে না পারছিস না, তাহলে তোর কুটনি মা আর তোর আমি জেলের দুধ খাওয়াবো। যা এখান থেকে। কি এতক্ষণ তো মেলা ফল ফলাইছেন, এখন কি বাচ্চা বাইরিবেন না? আমি আপনার ফাইট করে বন্দোবস্ত করব। ভাইয়ান আমার বাচ্চা তোরে আমি খুন করবো, মনে রাখিস। কি আপা, তোর এত অধপতন হয়েছে? তুই এত নিচে নামছস? আইসে আমি জানতাম মিলি তুমি আমার বাঁচতে পারো। তুমি না এলে আমার কি হয়েছে তো? এটাও যায় না, আরেকবার যদি আমগো বাড়িতে আইসস না, ঠ্যাং কাইটা আমি হাতে ধরে দেবো। যা বাইরে আমার বাড়িতে। মানে আমি কইছিলাম কি যাবি নাকি ঠ্যাং ফেলবো আমি? যাইতেছি। কে? মিজান ভাই? মিজান ভাই না, তোর জম। কি ভাবছেন আমার মারলে আপনি পার পাইবেন? হ্যাঁ
আমার মারলে কি আপনি আপনার বউরে পাইবেন? ওই বউয়ের আমার দরকারও নাই। আমি পার পামু কিনা ওইটা আমি পরে চিন্তা করব। আজকে তুই দেখ আমার হাত থেকে নিজে পার পাস কিনা, এই তা দিয়া কোপাই আজকে আমি তোরে মাইরা ফেলাম। দরকার পড়লে আমি ফাঁসিতে ঝুলব, তারপরও তোরে আজকে আমি মাইরে ওমা, দুলাভাইয়ের কি হয়েছে? আরে এই মানুষটারে কেরা মাইরা ফালায় রাখছে, মিজানের মারে আমি কি করবো? আপনারা এনে খাড়ায় খাড়ায় তামাশা দেখতেছেন। দুলাভাই এরকম পয়রা রয়েছে, একটু হাসপাতালে নিয়ে চলেন। আপনারা কি মানুষ? হাসপাতালে নেওয়ার সময় নাই, আমাকে ধরার ক্ষমতাও নাই। মিজান মারা গেছে, পুলিশের কাছে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসে লাশটারে নিয়ে যায়। হায় আল্লাহ, কয় কি? হায় আল্লাহ, আমার আবার কি হইব? আপা! ভাই কি হইব? আপা! আপা, কি রে? এইভাবে দৌড়াইতে দৌড়াইতে কোত্থেকে আইলি তুই? আপা, দুলাভাই? আবার দুলাভাই? এই, তোর না কইছি অমানুষের বাচ্চার নাম মুখে আনবি না? ফাজিল কোথাকার? না আপা, বুঝতেছ না, সর্বনাশ হয়ে গেছে আপা। দুলাভাই আর আমাদের মাঝে নাই আপা। নাই মানে? এই, নাই মানে কি? তোর দুলাভাই কই গেছে? আর এই অমানুষের বাচ্চা যেইখানে খুশি সেইখানে যাক, তাতে আমার কি? আমার কই থাকবি না এইসব কথা। না আপা, তুমি বুঝতেছো না আপা, দুলাভাই আমাকে মাঝে নাই আপা। দুলাভাই সত্যি মরে গেছে আপা। কি? মরে গেছে মানে? এই, ফাজিল মাইয়া, ফাজলামি করবি না আমার লগে। মানুষটা মরবো কেন? হ্যাঁ, মানুষটা মরতে পারে না। তামাশা করতেছ আমার লগে না? এই, সত্যি করে কি হয়েছে? না আপা, তামাশা না। কারা যেন দুলাভাইরে কোপায় রাস্তার ধারে ঘাস ফেলায় রেখে গেছে। গ্রামের লোকজন দেখে ভিড় করে রাখছে আপা। পুলিশে খবর দিছে। আমার মনে হয় রাসেল্লা দুলাভাইরা মাইরা গেছে আপা। আল্লাহ, আমার মিজান! তুমি কি করতে চাও? আমার মিজান! আমার মিজান! তুমি কেমনে পারলা আমার ছেড়ে চলে যেতে? মিজান, তোমাকে একটা বার আমার কথা ভাবলা না? আমি তোমার ছেড়ে কেমনে থাকবো? আল্লাহ, আমার লোক এত বড় একটা অন্যায় কেমনে করলো? মিজান, মিজান, তুমি ওর কথা কেন ভাবলা না? আমি দেখো, তোমার মিলি তোমার কাছে চলে আসছে। তুমি সব সময় আমার অভিমান দেখলা, আমার রাগ দেখলা, কিন্তু আমার ভালোবাসা দেখলা না। তুমি আমার সারা কেন চলে গেছো? মিজান, মা, আপনার বলা চোখ খুলে না কেন? মিজান, তুমি চোখটা খুলো, দেখো তোমার মিলি তোমার কাছে চলে আসছে। আর কোনোদিন তোমার ছেড়ে যাবো না। মিজান, চোখ খুলো। মিজান, মিজান, তুমি আমার এত ভালোবাসো যে ময়রাও তুমি। মিজান, তুমি মরো নাই? মরার কামই তো করতে গেছিলাম, যার সময় তো মরতে পারলাম না। মানে কি? কাল রাইতে যখন দানিয়া রাসেল রাতে ধরাইতেছিলাম, মিজান ভাই, মিজান ভাই, আমার কথা শুনেন, 1 মিনিট। তোর জীবনে আর কোনো মিনিট নাই।
ওরে আমি ঠিক আছে, আমার কথাটা শুনেন ভাই। ফাঁসির মঞ্চ মৃত্যুর আগে আসামির শেষ ইচ্ছা পূরণ করা হয়। কি কবি তাড়াতাড়ি কম। ভাই আপনি আপনি আমার দুলা ভাই, মানে মানে আপনার সালে কলির লগে আমার 2 বছরের রিলেশন। আপনার সালে আর আমি দুজনরে জীবন দিয়ে ভালোবাসি। তাইলে আমার বউয়ের সাথে ওইসব কি? আমি বোকাশোকা মানুষ, সব প্ল্যান আপনার সালে। এই কি কইতাছস? আমি তো কিছুই বুঝতাছি না, কইলা ক। কইতেছি শান্ত। কি দুলা ভাই, শেষমেশ কিন্তু শালির বুদ্ধিতে অভিমানে বড় ফিরা পাইছেন, ঠিক আছে? আর একটু হলে তো আমি গেছিলাম, যা মায়ের কুতা খাইছি সবই বোনাস। তুই শালা আসলেই মরছস। আমার শালির লোকে তোর বিয়া পড়াইয়া তোর মরার বন্দোবস্ত করতেছি। কি কও মিলি? আমি আর কি কমু কও, তোমরা শালি দুলাভাই মিললা আমার লগে যেই বাটপাটি করছো, আমি এখন এটার বিচার কারে দিমু? মা গো, আমি তো তোমার কাছে সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম। তুমি আমার ঘরের লক্ষ্মীরে ফিরাই দিছো। কি কন মা, ওই মা ভুল তো আমার আপাই করছিল। দুলা ভাইয়ের মতো এরকম নরম মনের মানুষের রাইখা কেউ যাইতে পারে? ভুল আমরা কম বেশি সবাই করছি, কিন্তু আজকের পর থেকে আমি আর কাউরে কোনো ভুল করতে দেব না। মিজান,